গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। নতুন আর একটা ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের আগের ভিডিওতেই বলেছিলাম যে আমরা গিয়েছিলাম ইকো পার্কে, তো সেখানেরই খুঁটিনাটি কিছু বিষয় তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি। তো এটা ছিল দ্বিতীয় পার্টটা, কারণ পার্কটা এতই বড় ছিল যে পুরো পার্কের বিষয়ে কথা যদি আমি বলতে যাই তো ওইটুকু ভিডিওর মধ্যে সেই কথা শেষই হবে না। তো যাই হোক, এখন আমরা যাচ্ছিলাম আইফেল টাওয়ারটার কাছে। তো এর আগের বারে যখন গিয়েছিলাম তখন টাওয়ারের গেট বন্ধ ছিল, হয়তো বা টাওয়ারে কোনো কাজ হচ্ছিল তার জন্যই। এখন টাওয়ার একদম পুরোপুরি সেটিং হয়ে গেছে, তো ওখানে যাওয়াই যায়। আর তোমাদের আর একটা নতুন খবর বলে রাখি যে এই আইফেল টাওয়ারের ওপর কিন্তু লিফটে করে ওঠাও যায়, মানে সেকেন্ড ফ্লোরটায় ওঠা যায়। তারপর থার্ড ফ্লোরটায় হয়তো ওঠা এখনও যায় না, তবে ওঠা যাবে, সেরকম কাজই হচ্ছে। তো এখান থেকে লাইন দিয়ে আমরা উঠেছিলাম লিফটে করে ওপরে। আর ওপরে গিয়ে জাস্ট তুমি 5 মিনিট থাকতে পারবে, তার বেশি তুমি সময় ওখানে থাকতে পারবে না। 5 মিনিট থেকেই নেমে পড়তে হবে। তো তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমরা যদি ইকো পার্কে যাও অবশ্যই করে টাওয়ারের ওপরটা তোমরা মানে ভিজিট করো, খুব ভালো লাগবে। আর টাওয়ারের ওপর থেকে পুরো ইকো পার্কের ভিউটা এতটা সুন্দর লাগছিল, জাস্ট বলা যায় না, মানে এটা মিসই করবে না একদম। আর এখানে উঠতে কোনো এক্সট্রা করে পয়সা লাগে না, তোমার শুধু পার্কের টিকিট থাকলেই হবে। তো দেখো শুধু ওপর থেকে নিচের ভিউটা কীরকম লাগছিল। তো আমরা টাওয়ার থেকে নামার পর আমরা এখান থেকে চলে গিয়েছিলাম জাপানি ফরেস্টে। তো জাপানি ফরেস্টটা দেখার জন্য ওখানে ঢুকেছিলাম। আর হচ্ছে যে দেখো ঢোকার মুখেই ছিল দুটো সিংহ, মানে এগুলো হয়তো ফরেস্টটা পাহারা দেয়, এরকমই শুনেছি আমি। তো চলো ভিতরে যাই। তো ঢুকেই ছিল এরকম একটা বুদ্ধ মূর্তি। আর এখানে এতই ভিড় হয়েছিল যে পুরোটা আমি খুব ভালো করে তুলতে পারছিলাম না, কারণ কি এখানে প্রচণ্ড লোকের ভিড় আর সবাই যে যার নিজের মতো করে ফটোশ্যুট করছিল। এই কারণেই আমি সমস্ত ছবি হয়তো খুব ভালো করে তুলতে পারিনি। তো এরা হচ্ছে এখানকার দ্বার রক্ষী, মানে দরজার সামনেই এনারা থাকেন। তো ওনারা গোটা ওই ফরেস্টটা পাহারা দেয় আর কি। আর এটা ছিল একটা মানে ওই কি বলে এটা ছিল একটা সার্কেলের মতো কিছু একটা, এটাকে জাপানি ভাষায় একটা কি বলে, যেটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না। বাট আমি এটা জানি যে এই যে সার্কেলটা যেখান থেকে তৈরি হয়েছে সেটা দিয়ে ধরে ধরে ঘুরলে নাকি মানে অনেক মানসিক চাপ কমে, মানসিক অনেক মানে মনটা অনেক শান্ত হয়। হ্যাঁ, তো মনটা অনেক স্থির হয়, চঞ্চল হয়ে থাকলে অনেক স্থির হয়। মানে এটা এদিক থেকে শুরু হয়ে এদিকে এসছে, আবার ওদিক থেকে একটা লাইন গেছে, তো এরকম একটা ছিল। তাই আমি আমার মেয়েকে বললাম যে যা একটুখানি ঘুরতে পারিস কি দেখ, কিন্তু এত লোকজনের ভিড় ছিল ওখানে যে ঘোরা যাচ্ছিল না। তাই যে যার মতো করে ফটোশ্যুট করছিল না, তার জন্যই।
তো ওই জন্যই আমি বললাম ঠিক আছে থাক, তোকে আর ঘোরাঘুরি করতে হবে না, তো চলে আয়। তো ওইটুকুই ঘুরে তারপরে আমরা চলে গিয়েছিলাম একদম মন্দিরের ভিতর। তো চলো দেখা যাক। তো মন্দিরটা ছিল এরকম দেখতে, আর আমরা যখন ঢুকছিলাম অনবরত একটা ঘন্টার আওয়াজ শুনতে পাচ্ছিলাম, তাই ভাবলাম হয়তো ভিতরে কোনো পুজো হচ্ছে। তো তার জন্যই আরও তাড়াতাড়ি করে আসলাম। আর ভিতরটা ছিল এরকম এরকম একটা জাপানি টেম্পল ছিল, খুবই সুন্দর দেখতে ছিল, আর সামনে অনেকখানি ফাঁকা জায়গাও ছিল। তো চলো এবার মন্দিরের ভেতর ঢুকি। তো এই ঘন্টাটা অনেকক্ষণ ধরে বাজছিল, তারপরে আমি ভাবলাম কি যে ভিতরে হয়তো পুজো হচ্ছে, তারপরে দেখলাম না, ভিতরে ছিল এরকম একটা বুদ্ধ মূর্তি, আর তার পাশে এরকম একটা ছিল, তো ওইটাই ঘুরছিল, আর ওর সঙ্গে একটা কাঠি বাঁধা ছিল যেটাই বারবার ঘন্টাটায় ধাক্কা দিচ্ছিল, আর ঘন্টাটা নিজের থেকেই বাজছিল। তারপর আমরা চলে গিয়েছিলাম হচ্ছে এই জায়গাটায়, এই যে জিনিসগুলো ঘোরানো হচ্ছে, জাপানিরা বলে যে এগুলো ঘোরালে নাকি মানে ঘোরাতে ঘোরাতে কোনো কিছু মনস্কামনা করলে সেই মনস্কামনাটা নাকি পূর্ণ হয়। তো সেই জন্যই আমিও ঘুরিয়েছিলাম, আর মেয়েকেও বললাম তুইও একটু ঘোরা। তো দেখো এরপর আমি চলে এসেছিলাম এরকম একটা রাস্তার ভিতর দিয়ে, এরকম মানে থামের ভিতর দিয়ে রাস্তা করা ছিল, আর এটা দেখলে মনে হচ্ছিল যে খুবই ছোট, একদম একটুখানি জায়গার মধ্যে এটা, কিন্তু না, ভিতরে ঢুকে দেখলাম যে ওটা অনেকখানি, আর এখানে আশেপাশে অনেকে সবাই ফটোশ্যুটও করতে এসেছিল, মানে হয়তো যাদের চ্যানেল আছে ইউটিউবে, তো এরকম ফটোশ্যুট বা ভিডিও শ্যুট এরকম করতে এসেছিলো। আর এটা এত সুন্দর একটা জায়গা, যে কোনো সময় মানে অন্য সময় তুমি এখানে প্রি ওয়েডিং শ্যুট করতে আসারও খুব ভালো জায়গা। প্রি ওয়েডিং শ্যুট বা যে কোনো গানের শ্যুট খুব সুন্দর করা যাবে, খুব ভালো জায়গা। তো চলো বাকিটা ঘুরে দেখি। আর এটা ছিল এই পার্কেরই মধ্যে একটা পুকুর, আর পুকুরের মধ্যে এই যে একটা গামলার মধ্যে এরকম একটা জল পড়ছিল, আর জলটা এরকম হচ্ছিল, মানে ভিতর থেকে কিরমভাবে হয়তো হচ্ছিল এরকম। আমি শুনেছি যে এই জায়গাতে পয়সা ফেলে কোনো কিছু চাইলে সেটা নাকি পূর্ণ হয়। তো তার জন্য মেয়েও ফেলেছিল, তারপর আমিও গেলাম ফেলতে, আর অবশ্যই করে ভগবানের কাছে, ভগবান বুদ্ধের কাছে নিজের মনস্কামনার কথা বললাম, দেখা যাক পূর্ণ হয় কিনা। যদি পূর্ণ হয় তখন তোমাদের সঙ্গেও আমি শেয়ার করব সেটা। তো চলো, আর হচ্ছে এখানে দেখার মতো আরও অনেক কিছু আছে, আমি সারা দিনেও সেগুলো দেখে শেষ করতে পারিনি। যেরকম ধরো এখানে আছে মাদার ওয়্যাক্স মিউজিয়াম আছে, তারপরে এখন নতুন ওটা হয়েছে সোলার যে ডোম হয়, সোলার ডোম আছে, পৃথিবীর সব থেকে বড় সোলার ডোম আছে এখানে, বাট সেটাতে আমার আর ঢোকা হয়নি। সেখানে ঢুকতে গেলে মাথাপিছু 30 টাকা, মাথাপিছু 200 টাকা করে টিকিট।
তো তুমি সোলার ডোম তোমরা এসে ভিজিট করতেই পারো। আমি অত দূর অবধি পৌঁছতেই পারিনি। এখানে ঘুরতে, এখানে ফটো তুলতে, ছবি তুলতেই আমার সময় কেটে গেছে। আর এই পার্কটা ঘোরার সময় একটা প্রবলেম হয়েছিল ফোনটাতে, তো কিছুটা ভিডিও আমি করেও উঠতে পারিনি, কারণ ফোন সুইচ অফ হয়ে গেছিলো। আর এখানে যে দেখছো এই বাঁশগুলো আছে, এই যে বাঁশগুলোর মাথাগুলো এরমভাবে কাটা, এই বাঁশগুলোর মধ্যে রাত্রিবেলা লাইট জ্বলে। এই লাইটগুলোকে দেখে মনে হয় যেন, মানে যখন লাইটগুলো জ্বলে দেখে মনে হয় যেন বাতি জ্বলছে, এত সুন্দরভাবে এগুলো লাগানো আছে। আর এখানে ছিল একটা চাইনিজ রেস্টুরেন্টও আছে, যেখানে ইচ্ছে গেলে তোমরা ওখানে চাইনিজ খাবার খেতেও পারো। তো আর এখানে আছে একটা ব্রিজ, যে ব্রিজের ফটোশ্যুটটা আমি করতে পারিনি। তো চলো এবার এখান থেকে বেরাবো। তবে ওভারঅল মিলিয়ে জায়গাটা ভীষণই সুন্দর, ভীষণই ভালো। আর এখানে অনেক কটেজও আছে এখানে, বাট আমি জানি না যে কটেজগুলোতে কীরকমভাবে কি থাকতে হয় না হয়, কারণ আমি এটুকু জানি যে কটেজগুলোতে রুম পিছু 4,500 এরকম ভাড়া। তো আমি এটুকুই শুনেছি, বাট ওখানে কি ফর্মালিটি আছে এগুলো তোমাদেরকে ওখানে এসেই জানতে হবে। তো আর বাড়ি ফেরার সময় এই একটা ট্রাম দেখলাম, মানে ট্রাম এখানে দেখেছি আমি আরও, কিন্তু শ্যুট করা হয়নি। তো আর এখানে আর একটা আছে হচ্ছে দার্জিলিংয়ের সব থেকে বড় স্টেশন ঘুম, যেটা আমরা দেখিনি। আর এখানে অনেক সবুজের মানে সবুজ মাঠ, বা অনেকে চাষ করছে এরকম জায়গাও অনেক আছে, আর এরকম বড় বড় কটেজও আছে। হ্যাঁ, তো যাই হোক, সব কিছু মিলিয়ে পার্কটা ছিল খুবই সুন্দর, খুবই ভালো। আর তোমরা পারলে 1 নম্বর গেট দিয়ে ঢুকে টাওয়ার আর এই যে জাপানিজ টেম্পলটা আছে এগুলো ভিজিট করে তারপর আরও ভিতরে যাবে। আর একটা কথা, সোমবার কিন্তু পার্ক বন্ধ থাকে বাকি সব দিন। তো চলো আজকের মতো ভিডিওটা ছিল এই অবধি, আবার দেখা হবে অন্য কোনো একটা ভ্লগে। ততক্ষণ টাটা, গুড নাইট।